লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম, আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি? মেয়েটা চিৎকার করে বলে উঠলো এবং বলল, আমার সাথে রাত কাটাতে চাও? এত বড় সাহস! লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো। আমি সাংঘাতিক লজ্জা পেলাম। ঘন্টাখানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল, আমি সাইকোলজির স্টুডেন্ট, কিভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি। ঠিক তখনই আমি বললাম, এক রাতের জন্য 10,000 টাকা চাও? এটা অনেক বেশি। লাইব্রেরির সব মানুষ বিস্মিত চোখে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল। আমি তার কানে কানে গিয়ে বললাম, আমি আইনের ছাত্র, কিভাবে বিনা অপরাধে দোষী বানাতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম, আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি? মেয়েটা চিৎকার করে বলে উঠলো এবং বলল, আমার সাথে রাত কাটাতে চাও? এত বড় সাহস! লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো। আমি সাংঘাতিক লজ্জা পেলাম। ঘন্টাখানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল, আমি সাইকোলজির স্টুডেন্ট, কিভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি। ঠিক তখনই আমি বললাম, এক রাতের জন্য 10,000 টাকা চাও? এটা অনেক বেশি। লাইব্রেরির সব মানুষ বিস্মিত চোখে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল। আমি তার কানে কানে গিয়ে বললাম, আমি আইনের ছাত্র, কিভাবে বিনা অপরাধে দোষী বানাতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি।